আর পরের দিন আমাদের যাওয়ার কথা ছিল মনসা দেবীর মন্দিরে। তো সকালবেলা এখানে ওয়েদারটা এত ভালো ছিল, একটু মেঘমেঘ করেছিল, আর মলি সকালবেলা পেরিয়ে গিয়ে নিজের ভিডিও করেছে, প্লাস গঙ্গার ভিডিওটা করেছে। আর ওয়েদারটা দারুণ ছিল, মানে একটু মেঘমেঘ ছিল, বৃষ্টি সেদিনকে হয়নি, কিন্তু মেঘ ছিল বলে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আর খুব সুন্দর, মানে খুব একটা গরম লাগছিল না। মলি চুলোটা দেখেই বুঝতে পারছেন কেমন হাওয়া দিচ্ছিল। আর এইটা হচ্ছে আমরা যে আশ্রমটা ছিলাম তার নিচটা, মানে গ্রাউন্ড ফ্লোরটা। এখানে লিফট আছে, সিঁড়িও আছে, লিফটও আছে, দুটোই আছে। এটা হচ্ছে লিফটের ঘর, আর এই দিকেরটা হচ্ছে অফিস ঘর, আর ওই দিকে হচ্ছে গঙ্গার ঘাট। তো আমরা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম তখন মলি একটুখানি ভিডিও করে নিচ্ছিল। এখানে সমস্ত ভিডিও মলি করেছে। আর আমরা যখন মনসা দেবীর মন্দিরে পৌঁছালাম তখন দেখলাম যে দুখানা টিকিট একসাথে যদি কাটা হয় তাহলে অনেকটাই সুবিধা, মানে ওখানকার লোকরা বলে দিচ্ছে। বিশেষ করে দোকানদাররা আমাদের এখানে খুব হেল্প করেছে, যে দুটো টিকিট আপনি একসাথে কেটে নিন তাহলে আপনার সুবিধা হবে। সত্যিই তাই, এত ভালো যেটা হয়েছে জার্নিটা, কারণ মনসা দেবীর মন্দির থেকে ওই দুখানা টিকিটের মধ্যেই আমরা ওখান থেকে দর্শন করে এসেছি রোপওয়ে করে, প্লাস ওখান থেকে নামার পরে আমাদের গাড়ি করে চণ্ডীদেবী মন্দিরে নিয়ে গেছে। ওখানে গিয়ে রোপওয়ের টিকিট আমাদের আর কাটতে হয়নি, ওখান থেকে রোপওয়ে করে গেছি, আবার রোপওয়ে করে নেমেছি, প্লাস গাড়ি করে আবার গন্তব্যস্থানে পৌঁছে দিয়েছে। আমরা রাস্তাতেই নেমে গেছিলাম, কারণ আমাদের যেহেতু রোডের ওপরই নামলে সুবিধা হতো, তো আমরা ড্রাইভারটাকে বলে দিয়েছিলাম আমাদের রাস্তার উপর নামিয়ে দিতে, তো নামিয়ে দিয়েছিল রাস্তাতেই। মানে আমাদের কি বলে ওটাকে, ফ্ল্যাট বারবার চলে আসছে মাথাতে, মানে আশ্রমের ওখানে আর কি নামিয়ে দিয়েছিল ভদ্রলোক, খুব ভালো ছিল। আর এটা আমরা মনসা দেবী মন্দিরে যাচ্ছি, তখন মল্লি ভিডিওটা করেছে। নিচ দিয়েও রাস্তা আছে, তো অনেকে হেঁটে যায়, কিন্তু আমরা মোটা মানুষ অত হাঁটতে পারবো না। আর এখান থেকে মানে এত সুন্দর হরিদ্বারের ভিউটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আর আমি তেমনি ভয় পাচ্ছিলাম রোপওয়েতে বসে, কারণ রোপওয়েটা না এরকম করে কাঁপছিল। আর আমি মলিকে যত বলছি তুই শান্তভাবে বস, ও কিছুতেই শান্তভাবে বসে, ও ভিডিও বলে আমাকে একটা কথাই, তোমার জন্যই তো ভিডিও করছিস, তোমার জন্য। আরে ভিডিও করছিস প্রাণটা তো আগে, সে আর কে কার কথা শোনে। আর তারপর যাই হোক, ভিডিও মনেই করেছে এখানে। আর এই যে পুরো এই গঙ্গাটা পুরো দেখা যাচ্ছে আর কি, মানে নিচটা এত সুন্দর লাগছিল। আমাকে মলি বারবার বলছিল যে মা একবার দেখো। আমি ঘাড় ঘুরিয়ে দেখার মতো আমার মানে পজিশানে আমি ছিলাম না। তো এটা হচ্ছে মনসা দেবীর মন্দিরে আমরা সবাই ঢুকছি লাইন দিয়ে, প্রচণ্ড সিকিউরিটি। আর সত্যি কথা বলতে মানে এই ঘটনাটা হওয়ার পর থেকে, পেহেলগাঁও ঘটনাটা হওয়ার পর থেকে মানে সিকিউরিটি প্রচণ্ড পরিমাণে সিকিউরিটি বাড়িয়ে দিয়েছে। তো পরে বলছি আর কী হয়েছে। তো যাই হোক, এটা আমরা ঢুকছি আর কি মন্দিরে। এখান থেকে আমাদের যেতে হবে, মানে এখানেও না ফটো তোলে ওরা, মনসা দেবীর মন্দিরে যাওয়ার আগে ফটো তুলে তারপর ঢোকায়। হ্যাঁ, খুব প্রচণ্ড কড়া সিকিউরিটির মধ্যে দিয়ে। আর এটা হচ্ছে দেবীর মন্দিরের ভিতরটা, মানে খুব সুন্দর জায়গাটা, কিন্তু নিজেকে একটু সচেতন থাকতে হবে। ভণ্ডও আছে আর আসলও আছে, সেটা দেখে নিতে হবে, মানে নিজেকে সেটা বুঝতে হবে। আর এটা আমরা বাসে করে যাচ্ছিলাম চণ্ডীদেবীর মন্দিরে। বাসটা বেশ মানে কয়েকজন, মানে আমাদের কী বলুন তো, ওয়েট করতে হয়েছে। আর চণ্ডীদেবী মন্দিরে পাহাড়টা না একদম নিস্তব্ধ ছিল, আবার শুনলে বুঝতে পারবেন। আর আমাদের সাথে একজনকে ঢুকিয়েছিল, ভদ্রমহিলাকে, উনি এসেছিলেন হায়দ্রাবাদ থেকে, আর ওকে তার সাথে গল্প করতে ব্যস্ত হয়ে গেছিলো। তো যাই হোক, মলি এখানে মলির সবারই ভিডিও করছিল বসে বসে। আর মানে এত নিস্তব্ধ পাহাড়টা, মানে যে পোকাগুলো ডাকছে সেগুলোর আওয়াজ পর্যন্ত পাওয়া যাচ্ছিল, এত নিস্তব্ধ। আমরা তো নামার সময় না কোকিলের আওয়াজ, ময়ূরের আওয়াজও পেয়েছি ওখানে। ময়ূর ডাকে না, মেঘলা যেহেতু ওয়েদারটা ছিল, ময়ূর যে ডাকছিল, মানে সেই আওয়াজটাও আমরা পেয়েছি। আর আমাদের চণ্ডীদেবীর মন্দিরে যেতে প্রায় আমরা 1.5 ঘন্টা বসেছিলাম, ওয়েটিং ছিল প্রায়। মানে যতই ওইখানে টিকিট কাটো, ওখানে গিয়ে বসে থাকতে হয়েছিল, মানে সারাটা দিন আমাদের মানে এইটাতেই চলে গেছে। আর চণ্ডীদেবীর মন্দিরে যখন পৌঁছেছিলাম, এখানে ছিল পুরো বাঁদর একদম। হ্যাঁ, অনেকে খাবার দিচ্ছিল ওদেরকে। আর ওখান থেকে অনেক, মানে সামান্য একটুখানি ঘোরালে যেখানে ঘুরে প্রচুর ঘুরিয়েছে, মানে একটা জায়গার মধ্যে 3-4টে কি 5খানা মনে হয় ব্যারিকেড, তারপর মন্দিরে আমরা পৌঁছেছি, এরকম ব্যাপার। তো এমনি খুবই ভালো। আর মানে এত ভালো আমাদের ঘোরাটা হয়েছে, মানে শান্তিপূর্ণ ঘোরা বলে না, সেরকম শান্তিপূর্ণ ঘোরা আর কি ঘুরেছি। মানে কোনো ঝুট ঝামেলা কোনো কিছু নেই, নিশ্চিন্তে ঘোরা আর কি সেরকম। কিন্তু খালি আমরা গরমটা প্রচণ্ড পরিমাণে পেয়েছি, প্রচণ্ড গরম, এত গরম, মারাত্মক গরম। হ্যাঁ, আমরা আসলে ভেবেছিলাম কি এই সময় কেদারনাথটা যাব, কিন্তু একটু প্রবলেম হওয়াতে আমি পরের ভিডিওতে বলবো কি হয়েছিল। তো তার জন্য কেদারনাথটা যাইনি। তো এইগুলোই মানে আমরা তাহলে সাইড সিনগুলোই করেছি।
দেরাদুন ওগুলো গেছিলাম, সেটা পরে দেখাচ্ছি। আর আসার সময় তো আমি এত খুশি, মানে দাঁত দেখে বুঝতে পারছি কতটা খুশি। আর পরে আমরা এসে তারপর হরকিপৌরি ঘাটে চলে গেছিলাম, হরকিপৌরি ঘাটের ইয়ে দেখতে, আরতি দেখতে। তার জন্য এত ভিড়, প্রচণ্ড, মানে আমরা তাও একটু তাড়াতাড়ি বেরিয়েছি, তাতেও এত ভিড়, পিছন দিকে বসে গেছি। মানে ওখানে টাইম নিয়ে যদি, মানে দুপুরবেলা থেকে যদি গিয়ে বসে থাকা হয় তাহলেই সামনে পজিশনে জায়গা পাওয়া যাবে, তাহলে পাওয়া যাবে না। প্রচণ্ড ভিড়, আর তেমনি সিকিউরিটি, এত মিলিটারি দিয়েছে, মানে মিলিটারিতে পুরো ছেয়ে দিয়েছে একদম। আর আরতির পর এখানে সবাই প্রদীপ ভাসায় গঙ্গায়, আমরাও ভাসেছিলাম প্রদীপ। তারপরে একটুখানি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা আশ্রমে ফিরে এসেছিলাম, তার জন্য একটু ফটোশ্যুট করেছিলাম রেস্টুরেন্টে। ব্যাস, টাটা আজকের মতো, বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।